ভালো ভালো করিস, তার টাকা ফিরাই দে, নাহলে আজকে তোরা কিন্তু একদম শেষ করে দিব। আমার টাকা দাও। টাকা ফিরাই দিমু, এই টাকা ফিরাই দিমু। ওই দাদা শোন, আজকে এগুলা করলে শুধু হইব না, কারণ এগুলা কইরা আমরা পর্যাপ্ত পরিমাণে টাকা পাবো না, আমাকে আরো কোনো কাজ করতে হইব। হরে বোন, তুই ঠিক কইছস, আমাকে এই কাজ করলে চলবো না, আজকে অন্য কাজ করতে হইব। একদমই এই কাজের অবস্থা খারাপ, এগুলা করলে পেটে ভাত যাবো না। আর তাছাড়া মারও তো অসুখ, মার জন্য ওষুধ কিনতে হইব। ওষুধই কিনবো না খাবারই খামো? তুই ঠিকই বলছস, আজকে অন্য একটা কাজ করতে হইব, এই কাজ আমাকে হইব না। ওই কি রে, তোরা নয় নাই? হইতাছে না ভাই, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর, আবার রাগারাগি করবো কিন্তু। ঠিক আছে। তাড়াতাড়ি করে আয়, তাহলে আমি গেলাম। এখন তোমার কেমন লাগতেছে? আমি আর ভালো মনে রে বাবা, তোরা শুধু শুধু পড়ালেখা বাদ দিয়া খেয়ের মানুষের হোটেলে কাজ করস, খেয়ের বোতল ঠুকাস, আমার এগুলো তো ভালো লাগে না। আমি তখন কত স্বপ্ন দেখছি তোরা পড়ালেখা করবি, মানুষের মতো মানুষ হবে, তা না কইরা তোরা কি করতেছস? মা, তুমি যে কি কও না, কোনো সন্তান কি পারে তার মা অসুস্থ থাকাকালীন এইসব পড়ালেখা বা অন্য কিছু করতে? তারা তো সবসময় চায় তার মা বাবা যাতে তাদের সাথেই থাকে, তারা সুস্থ থাকে, ভালো থাকে। আমরাও তো সেটাই চাই যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তাই তো আমরা এত কষ্ট করে তোমার জন্য টাকা ইনকাম করি, যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর তুমি চিন্তা করো না মা, তোমারে আমরা যেমনি হোক সুস্থ করবো। মা, ভাইয়া তো ঠিকই বলছে, তুমি আমাকে মা, তুমি আমাকে বাবা, তুমি আমাকে সব কিছু। তাইলে তুমি যদি আমাকে পাশে না থাকো তাইলে কেমন হইব? হ্যাঁ, আমরা তো কিছু জানি না, প্রয়োজনে কামলা দিয়ে খামো, কিন্তু তোমার আমাকে দরকার। ভাই, এখন দেরি হয়ে যাইতেছে, চল কাজে যাই। হ্যাঁ মা, তুমি সাবধানে থাকো, আর সময় মতো ওষুধগুলো খাই নিও। আমরা গেলাম। তোরা খায়া নিস কিছু, আচ্ছা ঠিক আছে। তোকে খেয়াল রাখিস বাবা। আচ্ছা মা, চল। দেখে যাস বাবা। ঠিক আছে মা, তুমিও সাবধানে থাকো। মা, আমাকে জন্য কিন্তু দোয়া কইরো। আচ্ছা, আমার দোয়া সবসময় তোর সাথে থাকবো। আল্লাহ, তুমি আমার পোলা মাইয়ের প্রতি খেয়াল রাখো, ওরা ছাড়া আমার কেউ না।
কি হয়েছে তোমার? আমি মিম। মিম তুমি কি আবার অসুস্থ হইছো নাকি? ওরে মা, আমার শরীরটা কয়দিন ধরে ভালো না। আচ্ছা খালা, দিহানার পরি কই? আমার অসুখটা বাড়ছে তো, পোলা মাইয়া দুইটা আমার ওষুধ আনার জন্য কাম করতে গেছে। কই কই যে ঘুরতেছে আল্লাহই জানে। ও বুঝতে পারছি, ওরা দুজন কাম করতে গেছে তাই না? দেখছো খালা, নিয়তির কি খেলা। তুমি কত বড় লোক ঘরের মাইয়া ছিলা, আর তুমি এখন এই ভাঙা ঘরে থাকো। কি একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে খালা, আমি চলে যাই। আইছিলাম তো দিহানপুরের সাথে খেলা করবার, ওরাই যেহেতু নাই আমি অন্যজনের সাথে খেলা করি গা। আইলে বইলো যে আমি আইছিলাম। হ্যাঁ, কি আর করবো রে মা ক, সবই তো আসলে নিয়তির খেলা। তুই আইসস আমার পোলা মেয়ের লগে খেলা করতে, কিন্তু দেখ আমার পোলা মেয়ের খেলার ওই কপালটা নাই। আমরা গরিব মানুষ, তার মধ্যে আমি অনেক অসুস্থ। আমার অসুখের লিগা অনেক টাকা খরচ করতে হইতেছে। আমার ওই একটু পোলা পান দুইটা কই কই কাজ করতেছে, কারাতে লাথি গুড়ি খাইতেছে, ওরাই ভালো জানে। আমি তো মরার মতো হেনেই পড়ে রইছি, কোনো কাজ কামও করতে পারি না। আচ্ছা তুই যা, আমি কমনি ওরা আইলে। আচ্ছা ঠিক আছে খালা, আমি এখন যাই। দিহানার পরি আইলো না, কইও যে মিমাইছিল। এই বলো মেয়ে দুইটা কই গেছে আল্লাহ জানে। কিছু খাইছে কিনা, কোনো কাজ কাম পাইছে কিনা। ওরে সারাদিন এই বোতল মতল টুকে তুই যে নিলে কামে করে বললাম 220 টাকা মাত্র। এই দিয়ে ওষুধ নিমু কি ঘরে বাজার নিমু। হ্যাঁ? ওই মা, ঘরে আয়। ওই ঘরে আয়। ওই আয়। ওই আমার মা নিয়ে ওষুধ দিতে হইব। ওই ঘরে আয়। আমার মা অসুস্থ, আমার টাকা নিয়ে যাস না। ঘর ধর দেবো ঘরে আয়। ওই আমার মায়ের ওষুধ কিনতে হবো ঘরে আয়। আমার টাকা নিস না ঘরে আয়। ওই ঘরে আয়। আমার মায়ের ওষুধের টাকা কিনে নিয়ে গেছোস। তুই জানোস এই টাকা কামাইতে কত কষ্ট হয়? তুই তো হাতের থেকে নিয়ে গেছোস, কত কষ্ট হয় নাই? হ্যাঁ, আমি আর আমার বোনে সারাদিন এই রোদ্রের মধ্যে বোতল টুকাই নিয়ে 220 টাকা ইনকাম করছি। আর সেই টাকা দিয়ে আমার ওষুধ কিনে নিয়ে যাবো, এই টাকা তুই নিছোস। থাকা, ও মানুষ হইতে পারে, কিন্তু আমরা তো মানুষ না। ওরে ছাইরা দে, আমরা তো আমগো টাকা পাইছি, এতেই অনেক। ঠিক আছে, যা। ঠিক আছে, সাবাও মানুষ, চল পরি। আগে মায়ের ওষুধ কিনি, পরেরটা পরে বোঝাবো। কত বেলা হয়ে গেছে, পোলা মেয়েদের তো এখন হইলো না। কিছু খাইছে কি খায় নাই আল্লাহ জানে। মা, মা, মা। হ্যাঁ মা, আইলাম তো। ভালো হয়েছে, হাত মুখ ধুইয়া কটা খায় না কাজা। খাই নিমু, ওই ভাত পামো কোনে। দেখ আছে আছে, তুমি খাইছো? খাসি তো। কি গো মা, তুমি এই অসুস্থ শরীরে রান্না করছো? আচ্ছা তুমি খাইছো? আমার কথা ভাবতে হবে না, তোরা খাগা, তোরা খাইলে আমার খাওয়া হয়ে যাবে। যা পরি, তুই একটা কাজ কর, তুই ভাত বেড়ে নিয়ে আয়। ঠিক আছে, যা। তোরা ঘরে যে খাবি, এই জায়গায় খাবার আনতে কইলে কেন? আরে মা, আনতে বিষয়ের কারণ আছে, ও আগে নিয়ে আসুক। এই জায়গায় ভাত নিয়ে আইলি, আমার এক প্লেটের মধ্যে ভাত কে? মা এক প্লেটই নিয়ে আসি। শোনো,
খাইলে আমরা তিনজনে একসাথে খামো। আমরা গেলে আলাদা খামো, আমরা তিনজনে একসাথে খামো, এটাই ভালো। পাগল ছেলে, তোরা খা। আরে মা তুমি খাও তো। তুমি আগে খাও, তোমার ওষুধ খেতে হইব। না 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 খা না। আরে মা তুমি খাও। না, এটা কইলে হইব না, আমাদের সাথে তোমারও খাইতে হইব। হ্যাঁ মা তুমিও খাও, বুঝছি, এরপর আমরা খামানি। তোরে আমরা খাওয়াই দিতে হইব। খারাপ আমি না বুঝলে কেডা বুঝবো? হ্যাঁ, তোরা যে আমার হাতে ভাত খাবি তা তো আমি বুঝতেই পারছি। এখন তো তোরা বড় হইছস, এখন মায়ের হাতে খাবি, তো যখন আমি থাকবো না তখন কার হাতে খাবি? মা তুমি থাকবে না মানে এটা কেমন কথা বললা? তুমি আমার সাথে সারা জীবনে থাকবা। হ্যাঁ মা। মানুষ কি চিরকাল বেঁচে থাকে রে পাগল? না মা তুমি এসব কথা কইও না তো, তুমি আমাকে লগে থাকবা, তুমি এসব কথা কইও না। খাও। বহুদিন ধরে আমার মিলে আপনারা কাজ করেন, যে আমি আল্লাহর রহমতে সামনের সপ্তাহে হজে যাওয়ার চিন্তা ভাবনা করছি। আপনারা আমার জন্য দোয়া করে, আর মিল কারখানা আপনারা ঠিক মতো চালায়েন, কারোর সাথে নারায় ঝগড়া করেন না, ফাঁসাদ করেন না। আমার মিলকে আপনারা রক্ষিত করে সব কিছু আপনারা ভালোভাবে চালায়েন। আর তোমরা এই যে রাস্তার ঘাটে এরকম করতেছো, আমি চিন্তা ভাবনা করছি আমাকে সামনের সপ্তাহে আমি হজে চলে যেতাম বাবা। আমার ছেলে সন্তান নাতিপুতি কেউ নাই। এই বোন দেখ ওই যে কি হইতেছে, চলতে যাই দি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ঠিক আছে, বার কর। ওই অনেক টাকা আছে, আমাকে চলে যাবে অনেকদিন। আয় এই শব্দ করবি না। কি ব্যাপার, কি যে জায়গায়? বাবাজি, এই যে আমি দাঁড়িয়ে যাবার নিয়েছিলাম, আমার তো এই যে টিয়া পয়সা সব কেড়ে নিয়ে গেছে, এই! হুমকি দিছে আমার জঙ্গলে নিয়ে আমার সিগনেচার নিব, আমার সব সম্পত্তি সব নিয়ে যাবো গা। শোন, তুই এর আগেও আমার একটা কাজে বাধা দিছ, এখান থেকে চলে যা, নাহলে কিন্তু মাইরা হলামু। মায়া বলাবি হ্যাঁ মার, তোর ভালো ভালো করে তার টাকা ফিরাই দে, নাহলে আজকে তোরা কিন্তু একদম শেষ করে দিবি। আমার টাকা দাও। টাকা ফিরাই দিমু। এই টাকা ফিরাই দিমু। ওই ইয়া ওই ইয়া এই দে টাকা দে। হ্যাঁ ওই ইয়া ওই ইয়া ওই ইয়া এই দে টাকা ধর। ওই ইয়া ওই আদি বলা ওরে পরে দিয়ে নিমু। বলা বলা আরে বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে আমি চিনি না, আমার যে বাসাইলে এই টাকা আমি সামনের সপ্তাহে আল্লাহ গেলে আমি হজে যাওয়ার নিয়ত করছি। আসলে আমি ওদের মোটামুটি চিনি, ওরা বগাড়ের লোক আর ছিনতাইকারী। মানুষের টাকা পয়সা থাকলে ওদের টার্গেট করে চিন্তা করে নেওয়া যায়। আচ্ছা বাবা, তোমরা কি কাজ করি আর কেনা? ও আমার আপন বোন, আমাকে মা না খুবই অসুস্থ। ও তোমরা ভাই বোন, তোমরা কি কাজ করো বাবা? আসলে আমাকে বাবা নাই, আমরা দুজন ইতিম। আমাকে একটা মা আছে, আর মা না অসুস্থ। এই কারণে আমরা দুই ভাই বোনই কাজ করতেছি, বোতল টুকাইতেছি, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছি, আর যেইখানে যেই কাজ পাইতেছি পাশাপাশি সেটাও করতেছি, জানি আমার মায়ের চিকিৎসাটা আমরা করাইতে পারি। আরে আল্লাহ, তোমার মহিমা। আমার এত মিল কারখানা, কোটি কোটি টাকার মালিক, আর তোমরা মার চিকিৎসার জন্য রাস্তা রাস্তা বোতল টোকা মানুষের হোটেলে কাজ করে খাও। আরে হ্যাঁ,
লকেটটা কোথায় পেলে তুমি? এই লকেটটা আমার মায়ের। এই লকেটটা আমার বাবা আমার মায়ের দিছে। আর আমার বাবা বলছিল যে এটা নাকি আমার দাদির ছিল। হ্যাঁ, তুমি বলো কি এটা তোমার দাদির ছিল? হ, এটা আমার দাদির ছিল, এখন মা এটা আমার দিচ্ছে। কি ব্যাপার আপনি কান্দেন কে? কি হয়েছে? আগে বলেন কি হয়েছে, কান্না করতেছেন কেন? বলেন শুনি আমরা। কি আসুন মা, এই যে আমাদের মা, আসে মা। তুমি আমার বৌমা? আপনার বৌমা মানে? হ্যাঁ, সজীব আমার ছেলে। আপনার ছেলে নাম তো ঠিকই আছে, কিন্তু আমি আপনারা চিনতে পারতেছি না। আমার নাম কিরম চৌধুরী। আমি তো তোমাকে ত্যায্যপুত্র করছিলাম। আমার ছেলে এত লালন পালন করে বড়কে উচ্চ শিক্ষিত বানাইছি। সে একটা ইতিমখানার মেয়ে, বিয়ে কোথাল থেকে আমি তার বাড়ির থেকে তারাই দিয়েছিলাম। আমি আপনার ছেলের বউ। বোমা, আপনি কাটাকাটি করেন না। আপনি যখন আপনার ভুল বুঝতে পারছেন, তখন আপনার ছেলে আমাদের নিয়ে যাইতে চাইছিল, কিন্তু রাস্তায় যাওয়ার পথে এক গাড়ির অ্যাক্সিডেন্টে আপনার ছেলে মারা গেছে। বোমা কি বলো? আমি তো মাইনা নিয়েছিলাম যে আমার নাকি বুদ্ধি আছে তাকে সহনে আমার বাসায় আনার জন্য আমি অর্ডার দিয়েছিলাম। বোমা, শেষ মুহূর্তে আমার ছেলে আসতে আমার দেখার ভাগ্য হলো না। বোমা, আপনি শান্ত হন, কাটাকাটি করেন না। এই যে আপনার নাতি নাতি আছে, আমি তো আপনার বাড়ি ঘর চিনি না, আপনার নামটাও জানি না। বোমা, এনে আমার নাতি নাতি নাতিন। দাদু ভাই, তোমরা আমার বউকে আসুন। দাদু ভাই, দাদা আমার এত আল্লাহ পাক ছয় সম্পত্তি দেওয়ার পরে আমার নাতি বোতল টুয়ায় খায়, মেয়েছেন হোটেলে কাজ করে খায়। বোমা, বোমা, আমি অন্যায় করছি। বোমা, আমার তুমি মাফ করে দিও। বোমা, তুমি যদি মাফ না করো বোমা, মরে শান্তি পাব না। বোমা, ছি ছি আপা, এগুলো আপনি কি কইতেছেন? আপনি মাপ চাইয়া আমার আর অপরাধী কইরেন না। আপনার কোনো ভুল নাই, সব ভুল আমরা করছি, পারলে আপনি আমাকে মাফ করে দিয়েন। বোমা, আমি খুব চিন্তিত ছিলাম। আমার এই সয় সম্পত্তি এনে কেন রক্ষণ করবো। তো আল্লাহর ইশারায় আমি নাতিপুতি তোমাকে পাইয়া আমি অনেক খুশি হয়েছি। বোমা, বোমা, আর একটু দেরি করা যাবো না, এখনই বাসায় চলো। আমি সয় সম্পত্তি এই নাতি সবাইরে বোঝাই দিয়া আমার আল্লাহর রহমতে আমি সামনের সপ্তাহে আমি হজে চলে যাঙ্গা। তোমরা আমার আশীর্বাদ করে বিদায় দিবা। চলো বোমা, চলো চলো, চলো।